সামনে লোকসভা নির্বাচন, আর এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে আজ রায়না থানা এলাকার বিভিন্ন অঞ্চলে নির্বাচনী প্রচার করলো সিপিএম নেতৃত্ব। এখন লোকসভা নির্বাচন দুয়ারে, এই নির্বাচনে জোরদার প্রচার করতে হবে। সেই উদ্দেশ্যেই অন্যান্য রাজনৈতিক দলগুলির সঙ্গে পাল্লা দিয়ে মাঠে নেমেছে সিপিএম নেতৃত্ব। এদিন কুকুড়া থেকে বামেদের নির্বাচনী প্রচার শুরু হয়। সমগ্র শেহারা বাজার অতিক্রম করে শেহারা গ্রাম, কৃষ্ণপুর, আউসারা, উদগড়া গ্রামে প্রচার করা হবে। এরপর মধ্যাহ্নভোজন সেরে সমগ্র পলাশন অঞ্চলেরও প্রচার করা হবে সিপিএমের পক্ষ থেকে। ধারান থেকে পলাশন পর্যন্ত সিপিএমের পক্ষ থেকে বিরাট মিছিলের আয়োজন করা হয়েছে, জানালেন ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী বর্ধমান জেলার সম্পাদক কমগুলির সদস্য মির্জা আক্তার আলী। এদিনের এই প্রচার অভিযানে উপস্থিত ছিলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী নীরব খাঁ, দায়িত্বপ্রাপ্ত কমরেড চন্দ্রনাথ ভট্টাচার্য, তাপস চ্যাটার্জি, কৌশল আলী, বংশীবদন কুণ্ডু থেকে শুরু করে রায়না অঞ্চলের সকল ঝড় ক্রমশ হচ্ছে যে টর্নেডোতে পরিণত হবে। আজকে প্রার্থী ছাড়া কে কে আছেন? আজকে প্রার্থী ছাড়া আছে আমাদের এখানকার দায়িত্বপ্রাপ্ত কমরেড হচ্ছে যে চন্দ্রনাথ ভট্টাচার্য, তাপস চ্যাটার্জি, তারপর আমরা হচ্ছে যে কৌশল আলী, আমাদের প্রাক্তন সেনা হচ্ছে আমাদের বংশীবদন কুণ্ডু, আমাদের বড় লিডারশিপ, টোটাল লিডারশিপটাই আছে আর কি। আজকে কোথা থেকে কোথা পর্যন্ত? আজকে আমরা শুরু করেছিলাম হচ্ছে যে আমাদের কুগলো থেকে, তারপর শেয়ারা বাজার, গোটা বাজার হচ্ছে যে আমরা একটা বিশাল প্রচার করেছি। শেয়ারা গ্রাম ঘুরেছি, এখন কোনাবড়া, কৃষ্ণপুর হয়ে আমরা আউসারা, উদগড়া এই সমস্ত করে আমরা রসপুকুরে আমরা হচ্ছে দুপুরবেলা খাবো। তারপর গোটা পলাশন অঞ্চলটা আমরা ঘুরবো, ধারান এসে শেষ করবো। ধারান থেকে আবার আমাদের একটা মিছিল হবে বড়, ধারান থেকে পলাশন করবো। আমার নাম মির্জা আক্তার আলী, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী বর্ধমান জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য। কুকড়ো গ্রাম থেকে শুরু করেছি, এখন আমরা রয়েছি হচ্ছে এই কোনা গ্রামে। প্রচারে কেমন সাড়া পাচ্ছেন? দারুণ সাড়া পাচ্ছি, দারুণ সাড়া। কয়েকদিনের তীব্র দাবদাহ এবং আজকে একটু হলো আবহাওয়া ভালো হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কতটা সাড়া পাচ্ছেন প্রচারে? সাড়া তো ভালো পাচ্ছি, এবং তবে আজকে একটু আমাদের সুবিধা হচ্ছে, কারণ আবহাওয়াটা ভালো হওয়ার জন্য কমরেডদের সকলেরই সুবিধা হচ্ছে, নাহলে অন্যদিন ভীষণ কষ্ট হয়। এর আগের লোকসভা নির্বাচন আমরা দেখেছি যে ভোট অনেক ভাগাভাগি হয়েছিল, সেক্ষেত্রে এবারে কি মনে হচ্ছে আপনাদের ভোট সংখ্যা আপনারা ধরে রাখতে পারবেন? একেবারে ভোট সংখ্যা ধরে রাখা না, দেখবেন বিগত যে উপনির্বাচন বা তারপরে পঞ্চায়েত নির্বাচন, সবেতেই আমাদের ভোট বেড়েছে, সবেতেই বিগত হচ্ছে লোকসভা বা বিধানসভার তুলনায় পরপর বাড়ছে। ফলে আমাদের যা লাস্ট হিসাব, তাতে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে আমাদের প্রায় 23% মতো ভোট আমরা পঞ্চায়েত ভোটে পেয়েছিলাম। তৃণমূলের এত ভোট চুরির পরেও আমরা আশাবাদী ওই ভোটটা আমরা পাবো, এবং উপরন্তু আমাদের ভোট যেটা পঞ্চায়েত ভোটে পেয়েছিলাম সেটা তো পাবোই, আরও বাড়বে। মানুষের বিশ্বাস সিপিএমের প্রতি বাড়ছে, কারণ তৃণমূলকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, আর বিজেপিকে ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া, আলাদা কিচ্ছু দল নয়। এ কখনো ওই দলে চলে যাচ্ছে, ও এই দলে চলে আসছে, ফলে আমরা জিতছি। রায়নায় একটা পঞ্চায়েত আপনাদের দখলে, সেক্ষেত্রে কি মনে হচ্ছে রায়নায় কেমন রেজাল্ট হবে? রায়নায় জিতছি অবশ্যই, এবং বর্ধমান পূর্বও আমরা জিতবো। মানুষের কাছে কি কি আশা নিয়ে যাচ্ছেন? যেগুলো প্রতিশ্রুতি আমাদের আছে সেগুলো হচ্ছে, ধরুন এই 100 দিনের কাজকে 200 দিন করতে হবে। তারপরে হচ্ছে যে আমাদের যে ন্যূনতম মজুরি তার 600 টাকা করতে হবে। এবং এই কেন্দ্রের ক্ষেত্রে যদি বলেন, বর্ধমান পূর্ব ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনার কাটোয়াতে যেমন ওভারব্রিজ আছে, এদিকে হচ্ছে যে কৃষকের যে ফসলের ধানের দাম, আলুর দাম, পাটের দাম, এই দামগুলো নিয়ে কেন্দ্র সরকার একটা যে নীতি রূপায়ণ করেছিল, কিন্তু মানে সেই রূপায়ণটা এরা কার্যক্ষেত্রে করছে না। এমএসপি, মিনিমাম সাপোর্টিং প্রাইস কি না, আপনার যা উৎপাদিত মূল্য তার 1.5 গুণ দাম দিতে হবে, কিন্তু সেটা কার্যক্ষেত্রে করছে না। আমি এখান থেকে জয়ী হলে বা আমাকে যদি সবাই আশীর্বাদ করে, আমি একবারে সংসদে গিয়ে এটা নিয়ে সোচ্চারে বলবো। তার সঙ্গে সঙ্গে আপনার গঙ্গার যে ভাঙন আছে, সেই ভাঙনের একটা বড় একটা ইস্যু আছে। তারপরে আপনার হচ্ছে কাটোয়ার যে কাটোয়া টু ব্যান্ডেল যে রেল, মানে ট্রেনের সংখ্যা বাড়াতে হবে। তারপর তাঁত চাষিদের একটা দুর্দশা আছে। তারপর কালনাতে একটা ব্রিজের ব্যাপার আছে, যেটা তৃণমূল আজকে দীর্ঘদিন ধরে বলে আসছে, এই সমস্ত বিষয়। তারপর হচ্ছে যে আপনার অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক যারা দেখবেন বাইরে চলে যাচ্ছে, হচ্ছে পরিযায়ী শ্রমিক। আজকে রাজ্যে কোনো শিল্প নেই, কোনো কারখানা নেই, ফলে এই কারখানা বা শিল্প যদি রাজ্যে গড়ে তোলা না যায়, তাহলে কখনোই এই পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমবে না। তো এই পরিযায়ী শ্রমিককে কমাতে হবে, এবং তাদের একটা ন্যূনতম একটা কাজের ব্যবস্থা করে রাজ্যে তাদেরকে আটকে রাখতে হবে। এই সমস্ত দাবিগুলো আছে। এখানকার মানুষের, দক্ষিণ দামোদর মানুষের যেটা সব থেকে সুবিধা, সেটা হচ্ছে এখানকার বাসগুলোকে বর্ধমান শহরে আইনিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আপনারা কতটা জোর দেবেন? অবশ্যই সেটা নিয়ে বলবো, তবে আমাদেরও ওই দিককারও সাংসদ যিনি আছেন তিনিও বলবেন নিশ্চিতভাবে। আমরা বলবো এটা নিয়ে সংসদে দাবি তুলবো, বর্ধমান শহরে ঢুকতে দিতে হবে, কারণ বর্ধমান শহরে নাহলে ব্যবসা বাণিজ্য শেষ, প্লাস এখানকার লোকেরও, জনগণের একটা ভোগান্তি হচ্ছে এটা।